اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم جريب الله أكبر আল্লাহ রাব্বুল আমিন বলেন ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওই মহান আল্লাহর নামে যে তোমাদেরকে সৃষ্টি করেছে। তার মানে প্রথমে ওয়া শেখার কথা বলেন নাই, এবিসিডি শেখার কথা বলেন নাই। তার মানে আল্লাহ রাব্বুল আমিন প্রথমে বলল ও পৃথিবীর মানব, যখন মানুষ হিসাবে জন্মগ্রহণ করবে তাকে সর্বপ্রথমে আলিফ বা তা শেখাও, যাতে করে তাকে যে সৃষ্টি করেছে আল্লাহ ওই আল্লাহর নামে পড়তে পারি। তাহলে প্রথমে আমরা কি করি? বলে ওয় অজগার আসছে তেড়ে, আয় আমটি আমি খাবো পেড়ে, হাস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে। আমরা প্রথমে আলিফ শেখাই না, প্রথমে বা শেখাই না, তা শেখাই না, প্রথমে কি শেখাই? অ আ হস্যই দীর্ঘই বসে ক্ষয় ক্ষীর খই, এ বি সি ডি ই এফ জি এইচ। কথা ঠিক না ভুল ভাই? কথা বুঝতে পারছেন? আমি কি ইংরেজি বলছি না তেলেগু, মালিয়ালাম, মারাঠি, গুজরাটি, অন্য ভাষা? বাংলা বুঝতে পারছেন? তাহলে সর্বপ্রথমে আমাদের শেখা উচিত কি? কোরআন। কোরআন শেখা উচিত, কোরআন। তো কোরআন যদি আমরা ছেলেদেরকে শেখাই তাহলে ওই কোরআন তাকে গোটা বিশ্ব শিখিয়ে দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমি বললাম যে সব ফরজের বড় ফরজ শেখো ফরজ, বড় ফরজ। আপনি যদি না পড়তে পারেন আপনি কোনো ইবাদত করতে পারবেন না। আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ। কেন সৃষ্টি করেছেন বলুন তো? পড়ার জন্য, খাওয়ার জন্য, ঘুমানোর জন্য? না, আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন মহাগ্রন্থ কোরআন আল কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষেরা কানটা খাড়া করে শোনো, খরগোশের মতো কানটা খাড়া করে শুনে রেখে দাও। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিসের জন্য সৃষ্টি করেছেন আমাদের? যদি ইবাদতের জন্য সৃষ্টি করে তাহলে পড়তে হবে কেন? আরে বেটা, না পড়লে আমল করা যাবে না, ইবাদত করা যাবে না। আর আমরা মনে করি শুধু ইবাদত মানে নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহালিল, জিকির, আসকার, এইগুলোকে আমরা কি মনে করি? ইবাদত মনে করি না? এইগুলোকে ইবাদত মনে করি তো নাকি? বাথরুমে যাওয়াটাও ইবাদত, ভাত খাওয়াটাও ইবাদত, রাস্তায় চলাটাও ইবাদত, ঘুমানোটাও ইবাদত। এগুলো কি আমরা জানি? এখন আল্লাহ যদি বলেন যে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, তাহলে কি আমরা ভাত খাবো না, ঘুমাবো না, পড়বো না? কি বলেন? তাহলে এগুলো তো ইবাদতের বাইরে নাকি? না, আমাদের যা কর্ম, যা কাজ, যত কিছু আছে সবটাই ইবাদত। সুবহানাল্লাহ একবার বললেন না? আরো জোরে বলেন। যদি কোনো ব্যক্তি ভাত খাওয়ার সময়, খাদ্য গ্রহণ করার সময় সুন্নাত তরিকা অনুযায়ী খাদ্য গ্রহণ করে এবং তার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে খাদ্য খাওয়া শুরু করে দেয়, সুন্নাত তরিকা অনুযায়ী খায়, আর বিসমিল্লাহ বলে যদি খাদ্য গ্রহণ করা শুরু করে দেয়, তাহলে এই খাওয়াটা তার জন্য ইবাদতে পরিণত হয়ে যায়। কোনো বান্দা যদি বাথরুমে যায়, বাথরুমে যাওয়ার পরে যদি বাথরুমে ঢোকার দোয়াটা পড়ে নেয়, বাম পা দিয়ে যদি প্রবেশ করে, প্রবেশ করার পরে বাথরুম ছেড়ে যদি আবার বাম পা দিয়ে বাহির হয়ে যায়, ডান পা দিয়ে বাহির হয়ে যায়, যাওয়ার পরে যদি বার হয়ে সে দোয়া পড়ে, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন সেটাও আমি আল্লাহ তাদের জন্য ইবাদত হিসাবে গ্রহণ করে নিই। তার মানে হলো আমার জীবনের শুরু থেকে নিয়ে আর শেষ পর্যন্ত আমার জীবনের সব কর্ম যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয়, রাসূলের তরিকা অনুযায়ী হয়, তাহলে সবটাই আল্লাহ ইবাদতে পরিণত করে দিবি। তাহলে ইবাদতের জন্য সৃষ্টি করেছে মানে আমাদের সকল কর্ম, সকল কাজ কি? ইবাদতের জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ ইবাদত শুধুমাত্র আমার হবে। আল্লাহ পাক সেই মর্মে কোরআনের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব অর্ডার দিচ্ছে, হুকুম, দিস ইজ মাই অর্ডার। আল্লাহ হুকুম দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কারো সামনে মাথা নত করা যাবে না। কথা জোরে বলেন, ঠিক না ভুল? যদি মাজারে গিয়ে মাথা নত করেন, খাজা বাবার সামনে মাথা নত করেন, রাসূলুল্লাহর মাজারে গিয়ে যদি মাথা নত করেন, তাও শিরক। আরে কথা বলবেন তো? শিরক সম্পর্কে আপনাদের ধারণা আছে? তা শিরক সম্পর্কে জানতে গেলে তো শিক্ষা করতে হবে, নাতে তো আপনি জাহান্নামে চলে যাবেন। তার মানে হলো আমি যদি সঠিক শিক্ষা অর্জন না করি আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। শিক্ষা নামক ফরজ জ্ঞানটা যদি অর্জন না করি আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বলছেন ইবাদত যদি করতে হয় শুধুমাত্র কেবলমাত্র অনলি অন একজনের করতে হবে, তার নাম কি বলুন তো? আরো জোরে বলেন। কিন্তু খাজার মাজারে গিয়ে বলে, এ খাজা মেরি মতলব কো পুরা করে দে। খাজার দেওয়ার কোনো ক্ষমতা আছে? বলেন, দাদা হুজুরের, বসিরহাট হুজুরের, পানিগোবরা হুজুরের, কোন হুজুরের দেওয়ার কিছু ক্ষমতা আছে? আরে কথা বলবেন তো? বলে আমাদের বসিরহাট হুজুরের ছোট করলো। বসিরহাট হুজুর দেওয়ার ক্ষমতা রাখে নাকি? দাদা হুজুর, খাজা গরিবে নামাজ, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্যান্য নবীরা কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। মাথা নত হবে একজনের সামনে, তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহর সামনে শুধু মাথা নত হবে, এছাড়া পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত চলবে না। আমরা একজন গোলাম, বসিরহাট হুজুরও আল্লাহর একজন গোলাম, খাজা বাবা মহিউদ্দিন চিশতিও আল্লাহর একজন গোলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম এবং আল্লাহর রাসূল, তার সামনে মাথা নত করা চলবে না। আমি গিয়েছিলাম রাজস্থানে যাওয়ার পরে আমি যখন আজমির শরীফে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে দেখলাম ভিতরে সবাই শিরক মানে সিজদায় লুটিয়ে পড়ে আছেন। সিজদায় যখন লুটিয়ে পড়ে আছে আমাদেরকে হাতে চাদর তুলে দেওয়ার জন্য বললো, এই নাও চাদর, নাও চাদর চড়াও, এই নাও ফুল, নাও ফুল চড়াও, ফুল চড়াও, খাজার কাছে বলো, খাজা তোমাদেরকে দান করে দেবে। আমরা যখন বললাম আমরা ফুরফুরা থেকে এসেছি, হামলোক ফুরফুরাবি, আমরা ফুরফুরা থেকে এসেছি, তখন তারা বললো ছোড় দো ইসকো, ছোড় দো ইসকো, ছোড় দো। তার মানে ফুরফুরার কেউ ওখানে গিয়ে শিরিক করে না, ওরা জেনে গিয়েছে। আমি এবার দাঁড়িয়ে গেলাম সাইডে, আমার সঙ্গে যারা গিয়েছিল তারাও দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে একটা দৃশ্য আমি আমার স্বচক্ষে দেখলাম, আমি চোখে দেখে এসে বলছি, আমি গাল গল্প করতে আসি নাই। আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়ানোর পরে দেখলাম একজন ব্যক্তি আসলো। আসার পরে খাজা বাবা মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাথার দিকে আর পায়ের দিকে দুটো গর্ত কাটা আছে। কি কাটা আছে? মাজারের গর্ত কাটা আছে, গর্ত, ওখানে মাথা ঢুকিয়ে দেওয়া যায়। হঠাৎ করে একজন আসলাম, আসার পরে সে মাথাটা প্রবেশ করালো ওর ভিতরে। আর মাথাটা প্রবেশ করানোর পরে একজন তার মাথার উপরে হালকা করে একটা চাদর বিছিয়ে দিল। দেওয়ার পরে পাশে একজন দাঁড়িয়ে ছিল, তার হাতে একটা মুড়ো ঝাঁটা ছিল। কি ঝাঁটা বলে? আরে ভাই বাইরে ঝাঁট দেয়, গোয়াল ঝাঁট দেয়, দেখেন নাই মুড়ো ঝাঁটা? তার হাতে ছিল মুড়ো ঝাঁটা। মুড়ো ঝাঁটাটা নিয়ে তার মাথায় ঝামাট করে মেরে দিল। মেরে দেওয়ার পরে সে মাথাটা বার করে নিল। তার মানে এখানে একটা মারেফাতি ব্যাপার ঘটলো। মারেফাতি ব্যাপারটা হলো এই, আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ, পৃথিবীর কারোর সামনে মাথা নত করবি না। কারোর সামনে যদি মাথা নত করিস তাহলে শিরক হয়ে যাবে, তুই জাহান্নামে যাবি বেটা। তার মানে ওই ব্যক্তি এসে যখন খাজা বাবার সামনে মাথা নত করলো, খাজা বাবার ওই মাজারের খাদেম যখন মাথায় ঝাঁটার বাড়ি মারলো, মারার পরে সে যেন বোঝাইতে চাইলো মারেফাতি ব্যাপারে, তুই আল্লাহর সামনে মাথা নত বাদ দিয়ে খাজার সামনে মাথা নত করেছিস, তার মানে তোর মাথায় মুড়ো ঝাঁটার বাড়ি, তোর মাথায় বাস পড়েছে, তোর মাথায় বাস পড়েছে। তুই আল্লাহর সামনে মাথা নত না করে খাজার সামনে মাথা নত করেছিস, তার মানে হলো তোর মাথায় মুড়ো ঝাঁটা পড়েছে।
সম্মানিত ভাইরা আমার, আল্লাহকে বাদ দিয়ে কারোর সামনে মাথা নত করা যাবে না, কারোর কাছে গিয়ে চাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাওয়ার দরকার হবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন কিছু সাহায্য চাওয়ার দরকার হবে, এই গোটা বিশ্বের মালিক যিনি, একচ্ছত্র মালিক যিনি, ওই আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন মহাগ্রন্থ কোরআন আল কারীমের মধ্যে বলেন, ফালইয়াবুদু, তোমরা ইবাদত করো, রব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, ওই কাবা ঘরের মালিকের ইবাদত কর। কে বলছে এটা? আরে কে বলছে? আল্লাহ বলছে, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, কাবা ঘরের মালিকের ইবাদত কর। আমরা যদি মনে মনে বলি, ও আল্লাহ কাবা ঘরের মালিক তুমি, তোমার যদি ইবাদত করি আমরা কি পাবো, আমাদের কি উপকার হবে একটু বলে দাও। আল্লাহ পাক বলেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, যদি কাবা ঘরের মালিকের ইবাদত করিস তাহলে দুটো ফায়দা হবে। কটা ফায়দা? যদি বলেন, সবার মুখ বন্ধ নাকি? কেউ এদেরকে খাবার দিয়েছেন নাকি? কথা বলতে পারছে না। আমি কি বোবাদের সামনে কথা বলছি? এটা ক্লাস, তো একটা ক্লাসের মতো উত্তর দিতে হবে। কটা বললাম? দুটো। ইবাদত করলে দুটো কাজ হবে। কি কাজ? দুটো। আল্লাহ বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, যদি কাবা ঘরের মালিকের ইবাদত করিস তাহলে কি হবে শোন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', তাহলে তোরা ক্ষুধার সময়ে খাদ্য পাবি। ক্ষুধায় যখন ক্ষুধার্ত হয়ে পড়বি, ক্লান্ত হয়ে পড়বি, পেটে যখন খাবার নাই, হালাল রুজির ব্যবস্থা নাই, হালাল ইনকামের ব্যবস্থা নাই, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোদের হালাল ইনকামের ব্যবস্থা করে দিবেন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, যদি কাবা ঘরের মালিকের ইবাদত করিস তাহলে ক্ষুধার সময়, ক্ষুধার যন্ত্রণার সময় আমি খাদ্য দান করব। এক নম্বর। দুই নম্বর পয়েন্ট হচ্ছে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু', দুই নম্বর হচ্ছে ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোরা শেল্টারহীন হয়ে পড়বি, যখন তোদের নিরাপত্তা থাকবে না, তোদের উপরে শত্রু বাহিনী আঘাত করবে, যখন তোরা শত্রু বাহিনীর পক্ষ থেকে আঘাত প্রাপ্ত হবি, ওই সময়ে আমি আল্লাহ বলছি আমি তোদেরকে নিরাপত্তা দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো কাবার মালিকের ইবাদত করলে দুটি জিনিস পাওয়া যায়। এক নম্বর ক্ষুধার সময় খাদ্য পাওয়া যায়, আর দুই নম্বর হলো ভয়ের সময় নিরাপত্তা পাওয়া যায়। এই দুটোর গ্যারান্টি যিনি দিলেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কার হবে? আল্লাহর হবে। কার? আল্লাহর হবে। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে একটা আয়াত পড়ি না, ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। কি করি? সাহায্য চাই। তাহলে এক নম্বর ইয়্যাকা না'বুদু, তোমার ইবাদত করি। আচ্ছা, আমি যদি বলি, একজন মেয়েকে যদি আমি বলি আমি তোমাকে ভালোবাসি, আর আমি যদি আরেকজনকে বলি আমি তোমাকেই ভালোবাসি, দুটো কি এক কথা? আমি যদি এই মুরব্বীকে বলি আমি আপনাকে ভালোবাসি, আর ওই মুরব্বীকে যদি বলি আমি আপনাকেই ভালোবাসি, কথার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। আমি আপনাকে বললাম কি আমি তোমাকে ভালোবাসি বা আপনাকে ভালোবাসি, তার মানে আপনাকেও বাসি, অনেক জনের বাসি। আর যখন ওনাকে বললাম যে আমি আপনাকেই ভালোবাসি, তার মানে আপনার ছাড়া আর কারো ভালোবাসি না। আল্লাহ যেন ঠিক এইভাবে বলছেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধুমাত্র, কেবলমাত্র, অনলি ফর আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছেই সাহায্য চাই। পৃথিবীর কোনো খাজা বাবা, পৃথিবীর কোনো গাঁজা বাবা, পৃথিবীর আর কেউ, কারোর কাছে আমি সাহায্য চাই না, আর ইবাদত করি না, শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখুন। কনসেপ্ট শিরক করা যাবে না, শিরক করা যাবে না। যখন আমরা নামাজে প্রবেশ করি, নামাজে প্রবেশ করার আগে আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। প্রথম নম্বর হলো নামাজের মধ্যে প্রবেশ করতে গেলে আগে শিরক মুক্ত হতে হবে। আল্লাহ পাক যেন এইভাবে বলতে চায়, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি ওই বিশ্ব জাহানের মহান সত্তা আল্লাহর দিকে মুখ ঘুরিয়ে দিলাম, আর ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে হলো আমি শিরিককারী নই, শিরিককারী নই, শিরিক করি না। শিরিক মুক্ত হয়ে আমি আল্লাহ, আমি বান্দা তোমারই ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে প্রবেশ করতে গেলে আগে শিরিক মুক্ত হতে হবে, আর সেই শিরিকের জ্ঞান অর্জন করতে হবে। আর সেই শিরিকের জ্ঞান অর্জন করতে গেলে কোরআন হাদিস জানতে হবে, আর কোরআন হাদিস জানতে গেলে মাদ্রাসায় পড়তে হবে, তাই না? এই কথা বুঝতে পারছেন না? মাদ্রাসায় পড়তে হবে, শিক্ষক ধরতে হবে, পাঠ্যপুস্তক নিতে হবে, কোন একটা মানে প্রতিষ্ঠানে যেতে হবে, তাহলে আপনি শিক্ষা অর্জন করতে পারবেন। একজন শিক্ষককে ধরতে হবে। আর শিক্ষক পৃথিবীর মহান শিক্ষক কে বলুন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি। আমি শিক্ষক হয়ে এসেছি। আমি শিক্ষক হয়ে এসেছি কেন? দুটো কাজ করার জন্য। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আমি কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, আর হিকমত আর বিজ্ঞান শেখানোর জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে শিরক থেকে বাঁচার জন্য শিক্ষার দরকার, আর শিক্ষা যখন অর্জন করতে হবে শিক্ষকের দরকার। আর শিক্ষকের কাছে যেতে গেলে মাদ্রাসায় যেতে হবে, বা স্কুলে যেতে হবে, বা পরিণত শিক্ষা অর্জন করতে গেলে কোনো একজন শিক্ষককে ধরতে হবে। সম্মানিত ভাই, যে কথা বলছিলাম, ইবাদতের মধ্যে ঢুকতে গেলে আগে শিরক মুক্ত করতে হবে। কোনো ব্যক্তি যদি হজ করতে যায়, হজ করার আগে আমরা কি পড়ি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলি না? আমরা যখন কেউ হজ করতে যাই, হজ করতে যাওয়ার পরে আল্লাহ বলছে, তুই হজ করতে এসেছিস, এখানে শিরিক করলে চলবে না, শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। তার মানে হলো আমরা ওখানে গিয়ে আমরা এই শিরিক করি না, তার প্রমাণটাও আমরা দিয়ে দিই, বলি লাব্বাইক, আমি উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ও আল্লাহ, আমি কারোর সঙ্গে শরীক করি না, আমি তোমার বান্দা এখানে উপস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি? শিরিক করি না, শিরিক মুক্ত ইবাদত করতে হবে, আর বিদআত মুক্ত আমল করতে হবে। এই দুটো কাজ করতে পারলেই আপনার ইবাদত গ্রান্টেড হয়ে যাবে। তাহলে আমি বললাম, যদি আল্লাহর ইবাদত করি দুটো জিনিস পাবো, ক্ষুধার সময় খাদ্য পাবো, আর ভয়ের সময় নিরাপত্তা পাবো। এর একটা জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে ইউনুস আলাইহিস সালাম। কার নাম বললাম? নাম শুনেছেন আপনারা? ইউনুস আলাইহিস সালামের নাম শুনেছেন? ইউনুস আলাইহিস সালামের সঙ্গে কি ঘটনা আছে বলুন তো? মাছের পেটে, ওই তো মুরব্বি বলেছে, মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম যখন নদীতে ঝাঁপ দিলেন, একটা মাছ এসে গিলে ফেললো। মাছ এসে গিলে ফেলার পরে মাছের পেটের মধ্যে কে গেল? নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে। আচ্ছা বলুন তো, কোনো বান্দা যদি পানিতে ডুব মারে ক মিনিট থাকতে পারবে? ক মিনিট? 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, খুব বেশি বেশি হলে 5 মিনিট ধরলাম। 5 মিনিটে একটা ব্যক্তি মরে পটল তুলবে, ভেসে উঠবে, কথা ঠিক না ভুল? কিন্তু নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে প্রবেশ করলো, 3টি অন্ধকারের ভিতরে প্রবেশ করলো। কটি বললাম? ফি যুলুমাতিন সালাস, 3টি অন্ধকারের ভিতরে প্রবেশ করলেন। 1 নম্বর হচ্ছে রাতের অন্ধকার, 2 নম্বর হচ্ছে পানির অন্ধকার, 3 নম্বর হলো মাছের পেটের অন্ধকার। 3টি অন্ধকারের ভিতরে ঢুকে গেলেন। যাওয়ার পরে 1 মিনিট নয়, 2 মিনিট নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে। পৃথিবী
পৃথিবীতে এমন কোন নবী আসে নাই, এমন কোন রসুল আসে নাই ইউনূস আলাইহিস সালামের মতো এত বড় বিপদে পড়েছে। কোন নবী আসে নাই, কোন নবী এত বড় বিপদে পড়ে নাই। কারো অসুস্থ হয়েছে, আবার আল্লাহ সুস্থ করেছে। কারো আগুনে ফেলেছে, আল্লাহ সুস্থ করেছে। কারো ঘর ঘেরাওয়া করেছে, আল্লাহ তাকে বাঁচিয়েছে। বিভিন্ন রকমের বিপদ আপদ এসেছে, কিন্তু নবী ইউনূস আলাইহিস সালামের মতো বিপদ আপদ পৃথিবীর কোন নবীর উপরে এত কঠিন বিপদ আসে নাই। তার মানে হলো হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যখন চলে গেলেন, যাওয়ার পরে ওখানে কি অক্সিজেন ছিল নাকি? অক্সিজেন ছিল? অক্সিজেন ছিল? যারা বললেন না তারা মনে করছে হ্যাঁ ওখানে মনে হয় মেশিন দিয়ে বিজ্ঞানরা অক্সিজেনের মেশিন পাঠিয়েছিল, আর ইউনূস আলাইহিস সালাম নাকের মধ্যে নল দিয়ে অক্সিজেন নিচ্ছিলেন। এই প্রযুক্তি ছিল নাকি? এখন ডুবুরিরা কি করে, পিঠে অক্সিজেনের মেশিন নেয় আর নাকে নল দেয়, দিয়ে পানির নিচে ডুবুরি সেজে গিয়ে জাহাজ তোলে, বিভিন্ন জিনিসপত্র তুলে আনে না? এ কোথায় পেয়েছে তথ্য? এই তথ্য পেয়েছে ওই ইউনূস আলাইহিস সালামের তথ্য থেকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যদি বিনা অক্সিজেনে আল্লাহ তাকে 40 দিন মাছের পেটের ভিতরে রাখতে পারে, মাছ তাকে পেটের মধ্যে নিয়ে 40 দিন সমুদ্রের এক প্রান্তর থেকে অপর প্রান্তরে যেতে পারে, তাহলে মানুষ ওখান থেকে আবিষ্কার করলো কিভাবে অক্সিজেন গ্রহণ করে আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, সুমেরু মহাসাগরে, কুমেরু মহাসাগরে, বঙ্গোপসাগরের অতল তলে ডুবে গিয়ে ডুবুরির কাজটা করতে পারে। সম্মানিত ভাই, যখন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন, তার আওয়াজ কিন্তু কেউ শুনতে পায় নাই, কেউ শুনতে পায় নাই। কোনো জলচর প্রাণী শুনতে পায় নাই, কোনো নিশাচর প্রাণী শুনতে পায় নাই, কোনো স্থলচর প্রাণী শুনতে পায় নাই, কেউ শুনতে পায় নাই, পৃথিবীর কেউ শুনতে পায় নাই, পানির কেউ শুনতে পায় নাই। তখন তিনি পড়তে শুরু করলেন। কি পড়লেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহ যখন পাঠ করছিলেন, আচ্ছা এটা পড়া কি ইবাদত না ইবাদত নয়? ইবাদত না ইবাদত নয়? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের মালিকের ইবাদত কর, কাবা ঘরের মালিকের উপাসনা কর, কাবা ঘরের মালিকের জিকির কর, কাবা ঘরের মালিকের তাসবিহ পড়। তাহলে যখন তিনি মাছের পেটের ভিতরে গিয়ে এই তাসবিহ পড়তে লাগলেন, আল্লাহর ইবাদত করতে লাগলেন, জিকির করতে লাগলেন, তাহলে আল্লাহ দুটো জিনিস দেবে বলেছেন। এক নম্বর হচ্ছে খাদ্য দেবে ক্ষুধার সময়, 2 নম্বর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন। আল্লাহ রাব্বুল আমিন ঠিক ইউনূস আলাইহিস সালামকে ওই দুটি জিনিস দান করলেন। জোরে বলবেন না? আরো জোরে বলেন। কিভাবে দান করলেন? ওখানে কোনো হোটেল থেকে খাদ্য সার্ভ করা হয় নাই, কোনো বাইকম্যান গিয়ে সেখানে গিয়ে খাদ্য দিয়ে আসে নাই, পার্সেল করে দিয়ে আসে নাই যে এই নেন বিরিয়ানি নেন, কোপ্তা নেন, পোলাও নেন, এই নেন ভাত নেন, রুটি নেন, খাদ্য নেন, এই নেন নবী ইউনূস আপনি খেয়ে নেন, খেয়ে নেন। কোনো ব্যক্তি কি সেখানে গিয়ে খাদ্য দিয়েছিল নাকি? কোনো ব্যক্তি খাদ্য দেয় নাই, কেউ সেখানে অক্সিজেন পৌঁছায় নাই। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোন, যে ব্যক্তি ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের মালিকের ইবাদত করে, আমি তার দুটি জিনিসের গ্যারান্টি দিই। একটা হচ্ছে তাকে ক্ষুধার সময় খাদ্য দান করি, আর একটা হলো ভয়ের সময় নিরাপত্তা দান করি। যখন বিপদে পড়েছে আমি তার নিরাপত্তা দান করলাম, মাছের পেটের ভিতরে রেখে আমি আল্লাহ আকাশ থেকে জবাব দিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে খাদ্য দিয়েছে কে? বাঁচিয়ে রেখেছে কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আর সম্মান দেওয়ার মালিক কে? সম্মানের চেয়ার থেকে এক থাপ্পড় দিয়ে নিচে নামিয়ে দেওয়ার মালিক কে? আর ঘুষ খাওয়ার মালিক কে? আল্লাহ। ঘুষ খাওয়ার মালিক নাকি আল্লাহ? নাউজুবিল্লাহ বলেন। ঘুষ তো খাই আমি আর আপনি। শুধু ঘুষ নয়, এক কলমের খোঁচায় একটা বড় ব্রিজ আমার পেটের মধ্যে ঢুকে যায়। নেতারা নাই মনে হয়, নেত্রীরা নাই মনে হয়। বড় বড় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোড, দিল্লি রোড, হাইওয়ে, বিভিন্ন রকমের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আর বিভিন্ন জায়গার ব্রিজ, কালভার্ট, এগুলো পেটের মধ্যে এক কলমের খোঁচায় ঢুকে যায়। এটা করে কে? আল্লাহ না বান্দা? বান্দা করে। কিন্তু
আমরা হুড়ে বলে দিই হায়াতের মালিক কে, মৌতের মালিক কে, সুদ খাওয়ার মালিক কে, ঘুষ খাওয়ার মালিক কে, সব আল্লাহর সঙ্গে মিলিয়ে দিই। হদিসে কই মাছ হলে হবে না। বর্ষাকালে কই মাছ আপন গতিতে উঠে যায়, তাই না? ও বোঝে না যে ও শুকনো মাঠে উঠছে, বুঝতেই পারে না, ওই জন্য বুঝে সুঝে বলতে হবে। নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে, আল্লাহ রাব্বুল আমিন এদিকে তো দুটো শর্ত দিয়েছে, যদি কাবার মালিকের ইবাদত করিস তাহলে আমি কি করব, ক্ষুধার সময় খাদ্য দান করব। আল্লাহ রাব্বুল আমিন তার আপন কুদরতে, আপন রহমতে নবী ইউনূস আলাইহিস সালামকে 40 দিন খাওয়ালেন। শুধু 40 দিন খাওয়ান নাই, মাছের পেটের ভিতরে তাকে নিরাপত্তা দান করলেন, নিরাপত্তা দান করলেন। নিরাপত্তা দান করার পরে 40 দিন পরে ওই মাছকে হুকুম করলো, ওই মাছ যা যা ওই সমুদ্রের পাশে গিয়ে তাকে বাহির করে দে, বাহির করে দে, তাকে উদ্গীরণ করে দে, বমি করে দে, বাহির করে দে। বাহির করে দিল। আচ্ছা, মাছ তো পারতো একে হজম করতে, পারতো না? পেতো? হ্যাঁ, দাদু বলছে পেতো, পারতো, অবশ্যই পারতো। একটা ভেটকি মাছ কি খায় রে ভাই? আরে আপনাদের তো জলকার এলাকা, ভেটকি মাছ কি খায়? মাছ খায়, শোল মাছ। মাছ খাই কি বলে? রাক্ষসী মাছ, তাই না? এই বোয়াল মাছ, শোল মাছ, এই তারপরে ভেটকি মাছ, এরা তো একটা মাছ গিলে খায়। তা এখন বড় মাছ যদি নবী ইউনূস আলাইহিস সালামকে গিলে খেতে পারে, তাহলে সে কি হজম করতে পারে না? পারে না? পারে কিনা? এটা নিয়ে কোনোদিন ভেবেছেন আপনারা যে নবী ইউনূস আলাইহিস সালামকে অত বড় মাছ কেন হজম করতে পারলো না? তার মানে একটু আধটু মাছ নয় তো, বিরাট মাছ। একটা মানুষকে গিলে ফেলছে, মানে এই ভেটকি মাছের মতো নাকি, না চেলা মাছের মতো, পুঁটি মাছের মতো? বিরাট মাছ। তাহলে মাছটা তো হজম করতে পারতো, হজম করার ক্ষমতা নাই। কারণ আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ আমার যে ইবাদত করে আমি তার দুটো জিনিস দিয়ে একটা নিরাপত্তা দান করি। এই নিরাপত্তাটা এইভাবে দান করলাম, তার অক্সিজেন দান করলাম, তাকে খাদ্য দান করলাম, তাকে 40 দিন তার মাছের পেটের মধ্যে রেখে দিলাম। মাছ তাকে হজম করতে পারলো না। মাছের উপরে আমি আল্লাহ রাব্বুল আমিন কি করলাম? চিঠি দিয়ে দিলাম, এই মাছ শোন, তোর পেটের ভিতরে আমার বন্ধু, আমার নবী হযরতে ইউনূস, ওই মাছ কেন, ওই মাছের 14 গোষ্ঠী পর্যন্ত নবী ইউনূস আলাইহিস সালামকে হজম করতে পারবে না। কারণ আমি আল্লাহ তার নিরাপত্তার সার্টিফিকেট দান করে দিয়েছি। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, যদি এই কাবা ঘরের মালিকের ইবাদত করিস তাহলে ক্ষুধার সময় খাদ্য দেব, আর ভীতির সময় আমি নিরাপত্তা দান করব। এই নীতিতে যদি কেউ বিশ্বাস করে তাহলে তার খাদ্যের অভাব হবে না, আর পৃথিবীর কোনো পরাশক্তিকেও সে ভয় করবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখবেন আফগানিস্তানের তালিবান কয়েক বছর ধরে যুদ্ধ করলো আর আল্লাহর ইবাদত করলো। যখন আল্লাহর সেই দুটো শর্ত তাদের উপরে প্রয়োগ করলেন, আল্লাহ তাদের কি করলেন? তাদের নিরাপত্তা দান করলেন। একটা দেশকে স্বাধীন দেশে পরিণত করতে তারা বাধ্য পেরেছে। আর 2 নম্বর হচ্ছে ওদের খাদ্যের আর রিজিকের বিভিন্ন রকমের দরজা খুলে দিয়েছে। আজ মিডিয়ায় প্রকাশ হচ্ছে যে তালিবানদের বা আফগানিস্তানের টাকা অন্যান্য দেশের চেয়ে মান বেড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, কোন বান্দা যদি আমার ইবাদত করে, আমি রব্বুল আলামিন আল্লাহ আকাশ আর জমিন থেকে ফেড়ে তাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দিই। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কোন বান্দা যদি আমি আল্লাহ আমাকে যদি আমার প্রতি ঈমান আনে, ঈমান আনার পরে যদি আমার সেই নীতিতে বিশ্বাস করে, ভয়ের নীতিতে বিশ্বাস করে, তাহলে আমি আসমান আর জমিনে রহমত আর বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের মানুষ যদি, গোটা বিশ্বের মানুষ যদি, আফগানিস্তানের মানুষ যদি,
পাকিস্তানের মানুষ যদি, বাংলাদেশের মানুষ যদি, ভারতবর্ষের মানুষ যদি, গোটা বিশ্ব চরাচরের যদি মানুষেরা আমি আল্লাহ আমার উপরে ঈমান আনে, আমার উপরে যদি বিশ্বাস স্থাপন করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আমিন আসমান থেকে আর জমিন থেকে তাদের বহুমুখী রিজিকের ব্যবস্থা করে দেব। বারাকাত বহুবচন, বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ, আকাশে যত রকমের বরকতের দরজা আছে আর জমিনে যত রকমের বরকতের দরজা আছে, সকল দরজাগুলোকে আমি তাদের জন্য উন্মুক্ত করে দেব, খুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? ইবাদত করতে গেলে কিসের দরকার? শিক্ষার দরকার। কিসের দরকার? শিক্ষার দরকার। আর শিক্ষা যদি না থাকে সে প্রকৃত ইবাদত করতে পারবে না। একজন বলেছে যে একজন আল্লাহর ওলি হয়ে গেছে। বললে ঠিক আছে, আল্লাহর ওলি হয়ে তা খুব ভালো, সে কিন্তু কোনো আলেম নয়। আর মনে রাখবেন, আল্লাহর ওলি হতে গেলে সর্বপ্রথম তাকে শর্ত হলো আলিম হতে হবে। কি হতে হবে? আলিম হতে হবে। কারণ কোনটা লোহা আর কোনটা সোনা তাকে চেনার ক্ষমতা রাখতে হবে। এখন সে মনে করছে আমি তো বিরাট আল্লাহর ওলি, বিশাল, এখন নামাজ পড়ে নামাজের পার্টিতে বসে আছে। এখন হঠাৎ করে একজন এসে বলছে, ও আল্লাহর ওলি, তোমার জন্য আমি আকাশ থেকে বরকতের পানি নিয়ে এসেছি, খেয়ে নাও। ও মনে করছে যে বিরাট ব্যাপার, আকাশ থেকে আমার জন্য বরকতের পানি এসেছে, আমি খেয়ে নি, বলে সে ঢক 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 করে পানিটাকে খেয়ে নিল। এখন পাশ থেকে শয়তান হাসতে হাসতে বলছে, আমি ছিলাম শয়তান গো, আমি ফেরেশতা নয়, ফেরেশতা নয় যে আমি তোমার জন্য সারাবান তহুরা আনবো, হাউজে কাউসারের পানি আনবো, জান্নাতের পানি আনবো, সালসাবিল আনবো, এটা আনবো, ওটা আনবো। তো এ যদি আলেম হতো বুঝতে পারতো যে কোনো ফেরেশতা কোনো মানুষের কাছে আসে না, এ সাধারণ মানুষ ইবাদত করেছে কিন্তু রুট জানে না, ওই জন্য সে হাউজে কাউসারের পানি খাওয়া বাদ দিয়ে শয়তানের পেশাব খেয়ে গোমরা হয়ে গিয়েছে। ওই জন্য পীর হতে গেলে সর্বপ্রথমে কি হয়? আলেম হতে হবে রে ভাই। আলেম না হলে ও পীর হতে পারবে না। আলেম না হলে পীর হতে পারবে না, যেখানে সেখানে হোঁচট খাবে। একজন অন্ধকে যদি বলা হয় এই নাও একটা মশাল নাও, আর এই গ্রামের প্রত্যেক বাড়ির সামনে একটা করে ল্যাম্প বসানো আছে, লম্পট বলে না, ল্যাম্প বলে তো, একটা করে ল্যাম্প বসানো আছে, যাও তুমি ধরিয়ে দিয়েছো প্রত্যেকটা। তাহলে অন্ধ কি করবে? ও ল্যাম্প ধরানো বাদ দিয়ে প্রত্যেক চালে আগুন ধরিয়ে দিয়ে পুরো গ্রামটা পুড়িয়ে দেবে। কথা ঠিক না ভুল বলেন না? আরে ভাই বলবেন তো? এখন বর্তমান সময়ে কিছু মাল বার হয়েছে যারা ইমান লুটছে, ইলম কালাম নেই, যোগ্যতা নেই, মানুষের ইমান লোটার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমার বাপ অমুক ছিল, আমার দাদু তমুক ছিল, আমার নানু অমুক ছিল, আমরাই শুধু, আমাদের পেট থেকেই শুধু পীর জন্ম হবে, আর কেউ পীর হতে পারবে না। আচ্ছা, পীরের ছেলে পীর হয়। এখন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর যদি বলে যে আমার ছোট ছেলে আবু জাহিদ 5-6 বছর বয়স হয়তো হয়েছে, আমি আলিম, তাহলে আমার ছেলেও আলিম। আবু জাহিদ কোনো মাদ্রাসায় পড়বে না। যদি এই নীতিতে হতো যে নবীর ছেলে নবী হবে, পীরের ছেলে পীর হবে, ডাক্তারের ছেলে ডাক্তার হবে, ইমামের ছেলে ইমাম হবে, আলেমের ছেলে আলেম হবে, তাহলে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর বলতেন, তাহলে আমার ছেলে আলিম হয়ে বসেই আছে, ওর পড়ার দরকার নাই, ওর যোগ্যতার দরকার নাই, ওর শিক্ষক ধরার দরকার নাই, কোনো পাঠ্যপুস্তক পড়ার দরকার নাই। সব যদি হয়ে যায়, পীরের ছেলে পীর, নবীর ছেলে নবী, তাহলে আমিও তো বলতে পারি ওই যুক্তিতে, ওই ফতোয়াতে, যদি পীরের ছেলে পীর হয়, তাহলে আমি এটা বলতে পারি আমি তো ভাই নবীর ছেলে, আমি কেন নবী নয়? যদি বলে কি করে, আমার বাপের নাম তো আদম, আমার বাপের নাম কি? আরে কথা বলবেন তো, আমার বাপের নাম আদম, আমিও নবী, আপনার বাপের নাম আদম, আপনিও নবী, তাহলে পৃথিবীতে সবাই নবী, কেউ কারোর মানার দরকার নাই। পীর তো গাছের ফল পেড়ে নিলি হয়ে যায়, পীরের ঘরে জন্ম নিলি যদি পীর হয়, পীরের ঘরে যদি জন্ম নিলে পীর হয়, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনানও আল্লাহর নবী ছিল, এ কথা মানতে হবে না?
ও সব জায়গায় সূত্র একই করবে। 2 আর 2 কত হয় রে ভাই? আরে বলবেন তো 2 আর 2 4 হয় না, এ সূত্র ভুল। 2 আর 2 কত হয়? 22 হয়। 2 আর 2 কত হয়? তাহলে 2টা ভুল না? 2 আর 2 এ 4 হয়, যোগ করলে 4 হয়। আর 2 আর 2 গুণ করলে কত হয়? 4 হয়। আর 2 আর 2 এ মাইনাস করলে কত হয়? বিয়োগ করলে কত হয়? 0 হয়। আর 2 আর 2 এ ভাগ করলে 2 1 কে 2 1 হয়। আর 2 আর 2 পাশাপাশি বসালে 22 হয়। 22 হয় না? ও সব জায়গায় সূত্র মেলাবে। গরুর বাচ্চা গরু হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, কিন্তু সবাই বলছে যে পীরের বাচ্চাও নাকি পীর হয়। আমি এটা মানি যে গরুর বাচ্চা গরু হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, ভেড়ার বাচ্চা ভেড়া হয়, বাঘের বাচ্চা বাঘ হয়, মানুষের বাচ্চা মানুষ হয়, কিন্তু পীরের বাচ্চা পীর হয় না। এটা যোগ্যতার ব্যাপার, এটা দক্ষতার ব্যাপার, এটা এক্সপেরিয়েন্সের ব্যাপার, এটা খাটাখাটনির ব্যাপার, এটা প্রচেষ্টার ব্যাপার, এটা আমল ইবাদতের ব্যাপার। সব জায়গাকে এক জায়গা করলে হবে না, সূত্র আলাদা আছে। সব সূত্রে উত্তর মেলে না, সব সূত্রে উত্তর মেলে না। উত্তর মেলাতে গেলে সূত্র ঠিক হতে হবে। a plus 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2ab প্লাস বি স্কয়ার। a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউবের সূত্র দিয়ে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিলে মিলবে না। ও বেটাদের আর কি করে বোঝাই, তবু বলে এ খ্যাপা আমরা তো পীরের জন্ম দিই রে, এ খ্যাপা আমাদের নাতিরা তোদের পীর হয়ে বসে আছে। আমি বুঝতে পারি না যে পীর হয়ে বসে আছে না শয়তান হয়ে বসে আছে। পীর হয়ে বসে আছে না শয়তান হয়ে বসে আছে। আসলে শয়তানের একটা খুসুসিয়াত হলো অহংকার করা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, এ মুআল্লিমুল মালাইকা তুই আদমকে সিজদা কর। আদমকে সিজদা করতে গেলে মাথা নত করতে হবে, ছোট হতে হবে। তখন একটা যুক্তি দেখিয়ে দিল, আমি আগুনের তৈরি, আর আগুনের ধর্ম হলো উপর দিকে ওঠা, আগুনের শক্তিটা উপর দিকে ওঠা। আর আদম হলো মাটির তৈরি, নিচের দিকে লাভবে, নেমে যাবে। তার মানে ওর মর্যাদা কম, আমি আগুন, আমার মর্যাদা বেশি। ও কি করলো? সিজদা করা, মাথাটা নত করে প্রবেশ করা বাদ দিয়ে পাটা ঢুকিয়ে দিয়েছে। কি ঢুকিয়ে দিয়েছে? পাটা ঢুকিয়ে দিয়ে বললাম আমি আগুনের তৈরি, আমার মর্যাদা ঊর্ধ্বগামী, আর সে তো মাটির তৈরি, তার মর্যাদা হলো নিম্নগামী। ও সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে আবা অস্বীকার করলো, ওয়াস্তাকবারা এবং সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মুফাসসির আলাইহি রাহমাহ লিখছেন, ওই ব্যক্তি মোমেন যে ব্যক্তি ভুল করার পরে ভুল স্বীকার করে, তওবা করে, ফিরে আসে, ওই ব্যক্তি হলো মোমেন। আর যে ব্যক্তি ভুল করার পরে অহংকার করে, ও ব্যক্তি হচ্ছে মোমেন নয়, ও হচ্ছে শয়তান। শয়তান ভুল করার পরে তো ফিরে আসা উচিত ছিল, কিন্তু ও অহংকার করে দিল। মুফাসসির আলাইহি রাহমাহ লিখলেন কি, মোমেনের সিফাত হচ্ছে মোমেন তওবা করবে, ফিরে আসবে ভুল করলে। আর শয়তানের সিফাত হচ্ছে কি, ও ভুল করবে আবার কি করবে? অহংকার করবে। তার মানে যারা ভুল করছে প্লাস অহংকার করছে, আল্লাহর দৃষ্টিতে এরা মোমেন নয়, আল্লাহর দৃষ্টিতে এরা শয়তান। সম্মানিত ভাইরা আমার, আমি ও কথা বাদ দিলাম, মাঝখানে জুমলায় মুতারিজা ব্যবহার করলাম। অন্য একটা কথা আমি কোনো এক কারণবশত উল্লেখ করে দিলাম, মিডিয়ার ভাইরা আছে বুঝতেই পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, আসমানে জমিনে ভূচরে খেচরে পানিতে আর জমিনে যেখানে যা কিছু আছে সবই আল্লাহর ইবাদত করে আর প্রশংসা করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর মানুষ হচ্ছে অকৃতজ্ঞ, এরা অক্সিজেন গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে, দিনের সূর্য দেখতে পায়, রাতের চাঁদ দেখতে পায়, রাতের আবার অন্ধকারে ঘুমাতে পারে, সব কিছু নিয়ামত ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না। এরাই হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় অকৃতজ্ঞ। কারা? মানুষেরা। মানুষেরা অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা কিছু আছে,
মা শব্দ হচ্ছে গয়ের জাবিলুকুল, যাদের ব্রেন নাই, বুদ্ধি নাই, তাদের জন্য ব্যবহার করা হয়। আমি তর্জমা পড়েছিলাম, কোরআন তর্জমা প্রথমে পড়েছিলাম মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরের কাছে, এবং তর্জমায় আমি ফার্স্ট হয়েছিলাম। তো মা শব্দটি গয়ের জাবিলুকুল, কোন ব্রেন বুদ্ধিমান জিনিসের জন্য ব্যবহার হয় না, যাদের ব্রেন নাই তাদের জন্য ব্যবহার হয়। মানে ধুলিকণা, পাথর, কাঁকর, নুড়ি, জড় পদার্থ, এর জন্য ব্যবহার হয়। আল্লাহ বলছেন আসমানে যা আছে আর জমিনে যা আছে সব আমি আল্লাহ আমার তাসবিহ পাঠ করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, অণু, পরমাণু, প্রোটন, মায়োটন, ইলেকট্রন, ছোট্ট পাথর, ধূলিকণা থেকে নিয়ে আর আপনার সমুদ্রের পুঁটি মাছ থেকে নিয়ে আর তিমি মাছ পর্যন্ত, ছোট্ট চড়ুই পাখি থেকে নিয়ে আর বড় শকুন পর্যন্ত, আর আপনার কিনা ছোট্ট ছোট্ট আপনার কিনা পিঁপড়ে থেকে নিয়ে হাতি পর্যন্ত, এর মধ্যে যত রকমের প্রাণী আছে, যত রকমের উদ্ভিদ আছে, যত রকমের আপনার কিনা জড় পদার্থ আছে, সব আমি আল্লাহ আমার তাসবিহ পাঠ করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের ভাষা বোঝো না, তাদের গুণাবলী গুণকীর্তন বোঝো না। বাতাস তার শনশন শব্দে, পাখিগুলি তার কলকাকুলিতে, নদীগুলি তার কলকলনাদে, আর মেঘগুলি তার গুড়গুড় আওয়াজে, আর গাছগুলি তার কড়কড় আওয়াজে, পাতাগুলি তার মরমর আওয়াজে। যে সমস্ত আওয়াজ করে সব আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। কি মাছেরাও আল্লাহর প্রশংসা করে, তাসবিহ পাঠ করে। দেখবেন কাক ডাকি কি কা কা কা, আমরা শুনতে পাই কা কা, কয়াকার কয়াকার কা কা, কিন্তু আল্লাহ বলছেন না, ওরে কা কা করে না, ও বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। কোকিল ডাকে, বসন্তকালে কোকিল ডাকে, কুহু কুহু রবে ডাকে, কুহু কুহু বলে, আসলে ও কুহু কুহু বলে না রে ভাই, আসলে ও বলে আল্লাহু 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 আল্লাহু। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের ভাষা কোনো মতেই বুঝতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে বোঝার শক্তি দিয়েছেন তারা বুঝেছেন। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসের কথাও বুঝতে পারতেন, গাছের কথা, মাছের কথা, সাপের কথা, বাঘের কথা, পৃথিবীর সব প্রাণীদের ভাষা তার বোঝার ক্ষমতা দিয়েছিলেন। অনেক আল্লাহর ওলিকেও আল্লাহ এ ক্ষমতা, অনেক ক্ষমতা দিয়েছিলেন। অনেক নবীকেও অনেক পাওয়ারফুল বানিয়েছিলেন, অনেক নবীকেও অনেক জিনিসের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলবেন না? কমে গেল নাকি? আরো জোরে বলেন, আরো জোরে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আচ্ছা, তাসবিহ বেশি বেশি হবে না কম কম হবে? তাসবিহ বেশি বেশি পড়বেন না কম কম পড়বেন? বেশি বেশি পড়তে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, ইমামতি করতে শুরু করেছেন, পিছনে সাহাবীরা দাঁড়িয়ে গিয়েছেন, নামাজ পড়তে শুরু করেছেন। নামাজ যখন শুরু করেছেন, সূরা ফাতিহা পড়া হয়ে গেল, কোন একটা কেরাত পড়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তিনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পরে তাসবিহ পাঠ করলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম মানে ও আল্লাহ তোমার জাত পবিত্র, আর তুমি সর্বোচ্চ, সর্বমহান, সবার শ্রেষ্ঠ, আযীম বৃহৎ, প্রকাণ্ড, বিশাল, তোমার বিশালতা সব থেকে বেশি, তোমার পবিত্রতা ঘোষণা করি। যখন তাসবিহ পাঠ হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে মাথা তুললেন, তাকবীর দিয়ে। কি তাকবীর দিয়ে ওঠে? সামি আল্লাহু লিমান হামিদা, একসঙ্গে বললে সামি আল্লাহু লিমান হামিদা। আর আমরা যদি অর্থ করতে যাই তাহলে বলবো কি? সামি আল্লাহু, আল্লাহ তার কথা শোনেন, লিমান হামিদা, যে প্রশংসা করে। তার মানে সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি প্রশংসা করে তার কথা আল্লাহ শোনেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বললেন রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক আল্লাহ, তোমারই প্রশংসা, তোমারই প্রশংসা। কিন্তু পিছন দিকে আরো একজন সাহাবী পড়লেন রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি,
এই তাসবিহ পাঠ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ কমপ্লিট, সমাপ্ত করলেন। শেষ কমপ্লিট হয়ে গেল, পিছন দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা, বলো বলো কে অতিরিক্ত তাসবিহ পাঠ করেছো? কি পাঠ করেছো? তাসবিহ পাঠ করেছো। কারণ আমি তো ওই তাসবিহ শেখাই নাই, আমি শিখিয়েছি রব্বানা লাকাল হামদ। কিন্তু আমার সাহাবীদের মধ্যে কেউ একজন পড়েছে, মানে তাসবিহ বেশি পাঠ করেছে, কে পড়েছে বলো? এখন মুফতি সাহেব হুজুর যদি একটা জিনিস শেখান, তারপরে মাথা মেরে যদি আমি বেশি পড়ি, তাহলে জিজ্ঞাসা করবে, বেটা তুই কোথায় পেলি? তোকে তো আমি এ শেখাইনি, তুই পড়লি কোথা থেকে, পেলি কোথা থেকে বল? বলবে না? জিজ্ঞাসা করবে তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন তাসবিহ কোথায় পেলে এবং এই তাসবিহ কে পাঠ করেছে বলো। তিনি অভয় দিলেন, বললে আমি কিছু বলবো না, বলো বলো, ভালো সুসংবাদ আছে বলো। একজন ব্যক্তি, একজন সাহাবী কি ভয় 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 করে তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পাঠ করেছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। তার মানে হলো আমি আপনার সাহাবী, আমার রব্বানা লাকাল হামদ এই তাসবিহ অল্প অল্প পড়তে ভালো লাগে না, বেশি বেশি পড়তে ভালো লাগে, ওই জন্য আমি বেশি বেশি বাড়িয়ে পড়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন আর বললেন, ও আমার সাহাবী, শোনো শোনো শোনো, 30 জন ফারিস্তার বেশি ফারিস্তা তোমার ওই তাসবিহর সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। কজন? 30 জন সাহাবীর বেশি। 39 জন হতে পারে, 38 জন হতে পারে, 37 জন হতে পারে, 36 জন, 35 জন, 34 জন, 33 জন, 32 জন, 31 জন হতে পারে। বিদন শব্দ ব্যবহার হয়েছে। তার মানে 30 থেকে নিয়ে 39 জন ফারিস্তা ওই সাহাবীর তাসবিহ লেখার জন্য একে অপরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মানে প্রতিযোগিতা শুরু হয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ? তাহলে তাসবিহ বেশি বেশি হবে না কম কম? একটু পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাই, তাহলে পৃথিবীর সবই প্রশংসা করে, গাছ, মাছ, সাগর, নদী, পুকুর, পুষ্করণী, খাল, বিল, নদী, নালা, পাহাড়, পর্বত, গাছ গাছালি, পাখালি, পাখি, পক্ষু, সব কিছুই আল্লাহর প্রশংসা করে, আল্লাহর ইবাদত করে। আর শুধু মানুষ হচ্ছে অকৃতজ্ঞ, ও পেট ভরে খায় আর ঘুমায়। ফজরের আজান হয়, সার নেই, জোহরের আজান হয়, সার নেই, মাগরিব চলে যায়, কোনো খবর নেই। আছে? আল্লাহ পাক বলতে চান, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, তোমরা যদি আমার সামনে দাঁড়াও তো খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো খুব ভালো। আর যদি নাই বা দাঁড়াও, আমি কোটি কোটি গাছ সৃষ্টি করেছি, ওই গাছেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার তাসবিহ পাঠ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সুন্দরবন জঙ্গলে চলে যান, আমাজন জঙ্গলে চলে যান, পৃথিবীর বড় বড় জঙ্গলগুলোর দিকে দেখুন, লক্ষ্য করুন, দেখেন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছি। মানুষ তো দাঁড়াতে হবে না, তুই অকৃতজ্ঞ, তুই আমার সব নিয়ামত ভোগ করিস, কিন্তু তুই আমার সামনে দাঁড়াস না। গাছগুলোকে আমি চিরতরে দাঁড় করিয়ে রেখেছি, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার তাসবিহ পাঠ করে। তোদের রুকু করতে হবে না, আল্লাহ পাক বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। একটি প্রাণীকে আল্লাহ রুকু অবস্থায় সৃষ্টি করেছেন। আপনি কুকুরের দিকে লক্ষ্য করুন, নিকৃষ্ট কুকুরটার দিকে লক্ষ্য করুন, আপনি সাপে আপনার কিনা বাঘের দিকে লক্ষ্য করুন, গরুর দিকে লক্ষ্য করুন, ভেড়ার দিকে লক্ষ্য করুন, ছাগলের দিকে লক্ষ্য করুন, আপনার কিনা ওই মহিষের দিকে লক্ষ্য করুন। এই সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ রাব্বুল আমিন চিরতরের জন্য রুকু অবস্থায় সৃষ্টি করেছি। তোদের রুকু করতে হবে না বেটা, তোদের রুকু লাগবে না। তোদের তো আমি স্বাধীনতা দিয়েছি, তোরা ঈমান আনতে পারিস, কুফরি করতে পারিস, আর তোদের জোরাজোরি করে কিছু করাবো না। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জোরাজোরি কিছু নেই, জোর করে ঈমান আনাবো না, দরকার নেই। আমি আমার রাস্তায় চলবো, তোরা তোদের রাস্তায় স্বাধীনতা দিলাম। নিকৃষ্ট কুকুরটা রুকু অবস্থায়, গরুটা রুকু অবস্থায়, মহিষটা রুকু অবস্থায়, অন্যান্য
আপনার কিনা মেরুদণ্ডী প্রাণীগুলো দেখবেন রুকু অবস্থায় দাঁড়িয়ে আছে, রুকু অবস্থায়। আর আমরা অকৃতজ্ঞ, আমরা মাথা নত করতে চাই না, মাথা নত করতে চাই না। আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিইন, যারা রুকু অবস্থায় আছে, যারা রুকু করে, নামাজে রুকু করে, এদের সঙ্গে তোমরা রুকু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর পয়েন্টে আসুন, ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও আর সিজদার মাঝখানে আমি আল্লাহ আমার নিকটে চলে এসো। সিজদা দাও, সিজদা দাও। আল্লাহ বলছে পৃথিবীর কোন মানুষ যদি সিজদা না দেয়, আমি এমনও প্রাণী সৃষ্টি করেছি তারা সব সময় সিজদা হালাতে রয়েছে। কি হালাতে? সিজদা হালাতে। সিজদা হালাতে। পিঁপড়ে দেখেছেন আপনি? পিঁপড়ে দেখেছেন কোনোদিন? পিঁপড়ে সিজদা হালাতে, সাপ সিজদা হালাতে, টিকটিকি সিজদা হালাতে, গিরগিটি সিজদা হালাতে, বিছু সিজদা হালাতে, তারপর কেঁচো সিজদা হালাতে। এইসব প্রাণীকে আল্লাহ রাব্বুল আমিন সিজদা হালাতে রেখেছেন। আর পৃথিবীর মানুষ কি যেন বলতে চায়, ওই পৃথিবীর অকৃতজ্ঞ মানুষেরা, আমার নিয়ামত ভোগ করিস, আমার ঠান্ডা অনুভব করিস, আমার গরমকে অনুভব করিস, আমার শীতলকে অনুভব করিস, আমার অক্সিজেন গ্রহণ করিস, আমার সব নিয়ামত ভোগ করিস, তারপরেও আমার সামনে দাঁড়াস না, আমার সামনে রুকু করিস না, আমার সামনে সিজদা করিস না, আমার ইবাদত করিস না। তোদের ইবাদত লাগবে না? আমি দাঁড়ানো অবস্থায় কিছু প্রাণীকে সৃষ্টি করলাম, রুকু অবস্থায় কিছু প্রাণীকে সৃষ্টি করলাম, সিজদা অবস্থায় কিছু প্রাণীকে সৃষ্টি করলাম। সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক বলেন ওয়ান নাজমুন মানে নক্ষত্র, আবার নাজমুন মানে খেজুর গাছও বলা হয়েছে। নাজমুন আর নাজমু মানে খেজুর গাছ, আবার নাজমুন মানে নক্ষত্র। সাধারণ অর্থে নক্ষত্র আর নাজমুন মানে খেজুর গাছ। খেজুর গাছের সঙ্গে অন্যান্য গাছগুলো মিলবে। মুফাসসির আলাইহি রহমা বললেন এটাই হচ্ছে যুক্তিসঙ্গত তাফসীর। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, খেজুর গাছ এবং অন্যান্য সব গাছ আমি আল্লাহ আমার সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন যে গাছগুলো আবার কি করে সিজদা করে? কিছু গাছ দাঁড়িয়ে, কিছু গাছকে আল্লাহ ঝড়ে আবার এইভাবে ফেলে দিয়েছে। পুকুরের পাড়ের গাছগুলো হেলেই আছে রুকু অবস্থায়, আবার কিছু গাছ দুমড়ে মুচড়ে মাথা নিচু করে পড়ে আছে, এরা সিজদা অবস্থায়। এটা তো একটা মানে যুক্তি হলো। আরো একটা যুক্তি হলো, যখন পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পূর্ব দিকে সূর্য ওঠার কারণে গাছের ছায়া কোন দিকে পড়ে? পশ্চিম দিকে পড়ে। আবার যখন পশ্চিম দিকে সূর্যটা ডুবে যায়, আবার পশ্চিম দিকের সূর্যের গাছের ছায়াটা পূর্ব দিকে পড়ে। আল্লাহ যেন বলতে চায়, ও দুনিয়ার মানুষেরা শোন শোন শোন, যখন সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে গাছ তার ছায়া ফেলে দিয়ে সিজদা করে। আবার যখন পশ্চিম দিকে ডুবে যায়, আবার সেই গাছ আবার পূর্ব দিকে মাথা নত করে ছায়া ফেলে দিয়ে আমি আল্লাহ আমার সিজদায় লুটিয়ে পড়ি। কিন্তু অকৃতজ্ঞ মানুষ একে সব দিলাম, সব দিলাম, সব দিলাম, সব কিছু নিয়ামতের আমি সাগরে ভাসিয়ে দিলাম, তারপরেও এ বান্দা আমি আল্লাহ আমার সিজদায় একদিনও মাথা নত করে না, একদিনও মাথা নত করে না। অকৃতজ্ঞ। যদি কারেন্টের বিল দেন তো আপনার, না কেন? লাইট জ্বালানোর জন্য। আর যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা এসে বলতো তুই 2 মাস অক্সিজেন নিয়েছিস, টাকা দে বেটা, দে, দিতে পারতাম? দিতে পারতাম? পারতাম। কারোর যদি একজন রোগী ভর্তি থাকে হসপিটালে, ভর্তি থাকার পরে যদি 1 সপ্তাহ তাকে নাকে অক্সিজেন দিয়ে যদি ওখানে রাখা হয়, কয়েক লাখ টাকা বিল হয়। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? তাহলে যেখানে কয়েকদিন মানে মেশিনারির মাধ্যমে যদি অক্সিজেন আমার দেওয়া হয়, কয়েক লাখ টাকা চলে যায়। আর ওই আল্লাহ আমাকে 60 বছর 70 বছর বিনা পয়সায় অক্সিজেন দিলেন, বিনা পয়সায় আমার চোখ দুটো দান করলেন, আমার বিনা পয়সায় কান দুটো শুনতে পায়, বিনা পয়সায় আমার জিভ সবকিছুর টেস্ট গ্রহণ করতে পারে, বিনা পয়সায় আমার সমস্ত শরীরে সেন্সার সিস্টেম দেওয়া হয়েছে, তারপরেও মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে একবার সিজদা করতে পারলো না। অকৃতজ্ঞ মানুষ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওয়াসজুদু ওয়াক্তারিব,
সিজদা দাও আর সিজদার মাঝখানে আমি আল্লাহ আমার নৈকট্য অর্জন করো, কাছাকাছি চলে এসো। আমরা যখন কি করি, কোনো জায়গায় চাকরি করি, সেখানে সই করতে হয়। সই করার পরে আমার সেখানে উপস্থিতি লক্ষ্য করা যায় যে অমুক শিক্ষক এসে সই করিয়েছে। আমি পড়াই দাসপাড়া মাদ্রাসায়, ওখানে একটা খাতা আছে অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? ওই খাতায় সই করতে হয় প্রতিদিন সকালে গিয়ে। যদি আমার সই হয় তাহলে আমি উপস্থিত, যদি সই না হয় তাহলে আমার মাইনে থেকে টাকা কাটা যায়। ঠিক আল্লাহ বলছেন, আমার বান্দারা গোলামি করে, দিনে 5 বার আমার কাছে সই করতে আসে, আর সেটা বুধ ঘর হচ্ছে মসজিদে এসে ফোন করে আমার সঙ্গে কথা বলতে থাকে, আর সই করে চলে যায়। যে আবার ফজরের সময় একবার এসে সই করে, মাগরিবের সময় একবার এসে সই করে, জোহরের সময় একবার এসে সই করে, আসরের সময় একবার এসে সই করে, আবার এশার সময় একবার এসে সই করে। দিনে 5 বার করে দেয় সই, 5 বার সই করে দেয়। তার মানে আল্লাহ বলতে চায়, ও দুনিয়ার মানুষ, আমার কাছে সই করে উপস্থিতি দা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে যা। কিভাবে অ্যাটেন্ডেন্স দেবেন আপনি? কিভাবে? পুরো ভারতে আদমশুমারি হয় না? 2011 হয়েছিল আদমশুমারি, মানে জনগণনা হয়, মানুষকে গুনে রাখা হয়। বর্তমান সময়ে গোনা সহজ না? আধার কার্ড দেখে, আধার কার্ডে আঙুলটা দিল, আমার সঙ্গে আধার কার্ড সেটিং হয়ে গেল। এই যে ফোনটা আমি আঙুল দিলাম, ফোনটা খুলে গেল। এই মুখের সামনে ধরলাম, ফট করে খুলে গেল না? ঠিক আল্লাহ বলে, এটাও যেমন একটা সই করার সিস্টেম, এটাও যেমন একটা সিকিউরিটি, এটাও যেমন একটা পিনকোড। আমি আল্লাহ, আমারও একটা পিনকোড আছে, আমারও একটা সই করার নীতিমালা আছে, নিয়ম আছে, নির্ধারণ করে দিয়েছি। আমার সামনে যখন সিজদায় লুটিয়ে পড়ে, এই নাক আর কপাল দিয়ে সই করে, নাক আর কপাল দিয়ে করে দিই সই, ও আল্লাহ আমি তোমার গোলাম, তাছাড়া অন্য কারোর গোলাম নই। আরো জোরে বলেন, কি করে সই করবেন? আমি যখন গিয়েছিলাম রুবিতে, আমার যখন পাসপোর্ট হচ্ছিল, আমার মুখের উপরে একটা ক্যামেরা দিয়ে ফট করে একটা ফটো তুলে নিয়েছে। আমি বললাম, কি এটা? বললো, এটা আপনার ফেস, আপনার মুখের মানে একটা সিকিউরিটি নিলাম। যদি কোথাও আপনার সামনে মেশিনারি ধরা হয়, সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেবে যে এটা ইমরান আনোয়ার। ঠিক আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষ সই করে কিভাবে জানো? যদি কারো 2 তলা মসজিদ থাকে আর মসজিদের উপরে নামাজ না হয়, ধুলা পড়ে যাবে, তাই না? ধুলা পড়ে যাবে, ওই ধুলার উপরে 2টো হাত দেবেন, আর 2টো হাঁটু দেবেন, 2টো পা দিয়ে একটা সিজদা করে উঠে আসবেন। উঠে আসার পরে দেখবেন নাকের একটা ছাপ পড়ে গেছে, কপালের ছাপ পড়ে গেছে, হাতের ছাপ পড়ে গেছে, হাঁটুর ছাপ পড়ে গেছে, আর পায়ের ছাপ পড়ে গেছে। আল্লাহ যেন বলতে চায়, ওই বান্দা দিনে 5 বার নাক আর কপাল, হাত আর পা দিয়ে ওই আপনার কিনা ফিঙ্গার প্রিন্টের মতো সই করে আসি, আমায় আল্লাহ আমার কাছে ওটাই কি হয়ে যায়, সই করার মতো সই হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাকের দূরত্ব আপনার নাকের দূরত্ব কি একই? আমার কপালের স্টাইল আর আপনার কপালের স্টাইল একই? আমার হাতের ফিঙ্গার প্রিন্ট আর আপনার হাতের